সো বেসিক্যালি আমরা ডিএনএস এর থিওরিটা দেখলাম। এবার আজকের ক্লাসটায় যেটা দেখবো একটা বেসিক ডিএনএস সার্ভার কনফিগারেশন দেখবো, যে ডিএনএস সার্ভার কী করে কনফিগারেশন করে, মানে পুরো বেসিক মডিউলটা দেখবো। তারপরে আমরা অ্যাডভান্সের দিকে এগিয়ে যাবো। ঠিক আছে, ডিএনএস নিয়ে কী কী করা যায়, কত ধরনের ডিএনএস সার্ভার হয়, ডিএনএস সার্ভারেরও অনেকগুলো ক্যাটাগরি আছে। ঠিক আছে, তো মানে অনেক জোনস থাকে। তো বেসিক আইডিয়াটা আজকে আমরা দেখবো এই ল্যাবে। এখানে যদি আমি সিনারিওটা দেখাই, এখানে আমার এখানে একটা কম্পিউটার আছে, উইন্ডোজ সার্ভার 2012-এরই সার্ভার আছে, এটা আমার ডিএনএস সার্ভার। মাউসটাকে দেখবে, প্লাস দুটো ক্লায়েন্ট আছে। এই দুটো ক্লায়েন্ট যে কোনো অপারেটিং সিস্টেম থাকতে পারে। ঠিক আছে, আমার এখানে উইন্ডোজ সার্ভার 2012ই আছে, তুমি যে কোনো এখানে উইন্ডোজ 7 রাখতে পারো, ঠিক আছে, উইন্ডোজ 10 রাখতে পারো, উইন্ডোজ 8 রাখতে পারো, হোয়াট এভার ইট মে বি, তুমি অ্যাজ আ ক্লায়েন্ট এটা বিহেভ করবে। তো আমরা যেটা করব, আমরা ক্লায়েন্ট কম্পিউটারগুলোকে ভায়া নেম আমরা আজকে কমিউনিকেশন করব, ভায়া নেম আমরা পিং করব। তার জন্য ডিএনএস রোলটাকে আমাকে ইনস্টল করতে হবে, এবং ডিএনএস রোলটা ইনস্টল করে আমি আমার কাজগুলোকে করব। তো চলো আমরা প্র্যাকটিক্যালের দিকে এগোই। আমি স্ক্রিনটাকে এনলার্জ করছি। তো বেসিক্যালি ডিএনএস যে কম্পিউটারে কনফিগার হবে, মানে এই যে সামনে তুমি কম্পিউটার দেখতে পাচ্ছ, এইখানে যেটা আমরা ডিএনএস কনফিগার করব, ফার্স্ট অফ অল আমাকে তার এখানে একটা আইপি অ্যাড্রেস সেটিংস আমাকে করতে হবে। ঠিক আছে, কি আইপি অ্যাড্রেস সেটিংস? চলো আমরা এখানে দেখে নিচ্ছি। আমরা আইপি অ্যাড্রেসে যাই, চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংসে যাব, আমার ইথারনেটের প্রপার্টিজে যাব, নিয়ে আমার টিসিপি আইপি প্রপার্টিজে আমি এখানে এন্টার করলাম। এখানে দেখো অলরেডি মেশিনে আইপি অ্যাড্রেস দেওয়া আছে 10.0.0.1। তো আমি এই নেটওয়ার্কটাকে নিয়েই কাজ করব। এবারে এখানে একটা আলাদা আর একটা অপশন আছে, যেখানে আমি আমার হু উইল বি দ্য ডিএনএস সার্ভার, তার অ্যাড্রেসটা আমি দিতে পারবো। লেখা আছে ইউজ দ্য ফলোইং ডিএনএস সার্ভার অ্যাড্রেস। দুখানা অ্যাড্রেস দেওয়া যায়, একটা প্রেফার্ড ডিএনএস সার্ভার, একটা অল্টারনেট ডিএনএস সার্ভার। প্রেফার্ড মানে কি হচ্ছে, যেটা আমার ডিএনএস সার্ভার, হয়তো আমার দুখানা ডিএনএস সার্ভার আছে, তো প্রেফার্ড মানে হচ্ছে ফার্স্ট কাকে কন্ট্যাক্ট করবে। যদি প্রেফার্ড ডিএনএস সার্ভারে যদি না থাকে, তাহলে অল্টারনেট যদি কোনো ডিএনএস সার্ভার থাকে, তাহলে কাকে কন্ট্যাক্ট করবে। তো এখন আমি কি করব, আমার এই যে মেশিনটা আছে, যে মেশিনটা এখন তোমার সামনে এখন আমরা উইন্ডোটা দেখতে পাচ্ছি, এই মেশিনেই আমরা ডিএনএসটাকে ইনস্টল করব। তাহলে এই মেশিনটা নিজে যদি ডিএনএস কোয়েরি কাউকে পাঠায়, কাকে পাঠাবে? নিজেকে পাঠাবে। তাহলে প্রেফার্ড ডিএনএস সার্ভারে কার আইপি থাকবে? ওর নিজের আইপি থাকবে 10.0.0.1। ঠিক আছে, তার মানে ওর যদি কোনো ডিএনএস কোয়েরি লাগে, ও কিন্তু নিজেকেই কন্ট্যাক্ট করবে। ওকে, ক্লোজ ক্লোজ ক্লোজ। নেক্সট যেটা আমাকে এখানে করতে হবে, সেটা হচ্ছে আই হ্যাভ টু ইনস্টল দ্য রোল। ডিএনএস রোলটাকে আমাকে এখানে ইনস্টল করতে হবে। তো ডিএনএস রোল কিভাবে ইনস্টল করব? আমরা সার্ভার ম্যানেজারে উইন্ডোজে যাব, এখানে অ্যাড রোলস অ্যান্ড ফিচার্স আছে, এখানে যাব, অ্যাড রোলস অ্যান্ড ফিচার্সে গিয়ে পরে এবার তুমি এখানে ডিএনএস রোলটা আমরা ইনস্টল করব। তো অ্যাড রোলস অ্যান্ড ফিচার উইজার্ড উইন্ডোজটা খুলেছে, দেখতে পাচ্ছ। এখানে আমি নেক্সট করব। রোল বেসড অর ফিচার বেসড ইনস্টলেশন আমার হবে। ঠিক আছে, আর আপনি রিমোট ডেস্কটপ সার্ভিস ইনস্টলেশন, এটা তো হবেই না, বুঝতে পারছো। নেক্সট, কোন কম্পিউটারের জন্য করব? PC1। ঠিক আছে, আচ্ছা এখানে আমি এখান থেকে একটু বেরিয়ে যাবো, কারণ আর একটা জিনিস আমার তোমাদেরকে দেখানোর আছে। ফার্স্টে বলে দিই, এই যে ডিএনএসটা এই সার্ভারে যে ইনস্টল করবে, এই ডিএনএসটার জন্য একটা ডোমেন থাকবে। ডিএনএস সার্ভারের একটা নাম থাকবে। নাম মানে কি হচ্ছে, আমি এখানে একটা জিনিস দেখাই। আমি যদি আমার লোকাল সার্ভারে যাই, আমি রোলটাকে একটুখানি কুইট করলাম। ঠিক আছে, রোলটাকে কুইট করলাম কেন? দেখানোর জন্য। ফার্স্ট অফ অল আমার মেশিনটা ওয়ার্ক গ্রুপে আছে, এটা প্রথমে দেখানো। তার মানে এখানে আমাকে যা কনফিগারেশন করতে হবে ম্যানুয়ালি করতে হবে। সেকেন্ড কি হচ্ছে, কম্পিউটার নেম হচ্ছে PC1, এটা হচ্ছে এই মেশিনটার নাম। ঠিক আছে, কিন্তু ডিএনএস যখন আমি করছি, ডোমেন নেমিং সিস্টেম, মানে আমার ডিএনএসটা কার জন্য করছি তার জন্য একটা নাম লাগবে। ডোমেন মানে আগের দিন আমি বুঝিয়েছিলাম, ডোমেন মানে হচ্ছে একটা লজিক্যাল বাউন্ডারি। যারা যারা ওই নামের মধ্যে পড়বে, তারা তারা ওই সার্ভিসটাকে এন্টাইটেল করবে। ঠিক আছে, যারা যারা ওই নামের মধ্যে পড়বে, তারা ওই সার্ভিসটা বা ওই ডোমেনের মধ্যে যারা যারা থাকবে না,
যে যে মেশিনগুলো ডোমেনের মধ্যে থাকবে না তারা তারা ওই সার্ভিসটাকে নিতে পারবে না, তাই তো? তো এখানে আমি একটা দেখো কি করব, যখন আমরা ডিএনএস ইনস্টল করি তো ডিএনএস এ যে ডোমেন নেমটা দিই আমরা কিভাবে দিই, কম্পিউটার নেমের উপর ক্লিক করলাম, চেঞ্জে যাব, চেঞ্জে গিয়ে পরে এখান থেকে আমরা কম্পিউটার নেম চেঞ্জ করি, যাব মোড়ে, মোড়ে গিয়ে দেখো এখানে প্রাইমারি ডিএনএস সাফিক্স অন দিস কম্পিউটার আছে। তার মানে কি আমার যে ডিএনএস সাফিক্সটা হবে, ডিএনএস সাফিক্স মানে আমার যে ডিএনএস এর যে ডোমেন নেমটা হবে সেটা আমাকে এখানে দিতে বলছে, রাইট? তো সাপোজ আমি এখানে আমার ডিএনএস এর নামটা দিচ্ছি vit.local, শুধু ভিআইটি দিলেও হয়। আমি কেন vit.local দিলাম তোমরা যখন অ্যাক্টিভ ডিরেক্টরি করবে তখন আরো ভালো করে বুঝতে পারবে। তো আমি এখানে কি নাম দিলাম, vit.local নাম দিলাম, ক্লিয়ার? ওকে করলাম, যেই ওকে করবো এখানে দেখো কম্পিউটারের ফুল নেম কি দেখাচ্ছে, pc1.vit.local দেখাচ্ছে। এই ফুল নেমটাকে আমি এটার পরেই ক্লাসটাতে আমি বোঝাবো জিনিসটা কি হয়। ফুল নেম হচ্ছে ফুললি কোয়ালিফাইড ডোমেন নেম, যেটা বোঝায় FQDN, ফুললি কোয়ালিফাইড ডোমেন নেম। তার মানে আমার যে হোস্ট নেমটা আছে তার সাথে যখন আমার ডিএনএস সাফিক্সটা যখন অ্যাড হয়ে যায়, এটা কি, দিস ইজ মাই হোস্ট নেম, মানে কম্পিউটারের নাম। তার সাথে আমি কাকে করছি, আমার ডিএনএস ডোমেনের নামটাকে আমি এখানে অ্যাড করছি, ঠিক আছে? যদি বলে আমার ডিএনএসটা মানে এরকম যদি বলে হু ইজ দ্য ডিএনএস সার্ভার, তো তোমাকে বলতে হবে pc1.vit.local ইজ দ্য ডিএনএস সার্ভার, ক্লিয়ার? ওকে করলাম, ওকে করলাম, মেশিনটা রিস্টার্ট নেবে, একবার রিস্টার্ট করে দিই আমি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। রিস্টার্ট হয়ে গেছে, ক্রেডেনশিয়াল দিচ্ছি, লগ ইন হয়ে গেছে। এবার আমি সার্ভার ম্যানেজারে গিয়ে পরে আমি আমার ডিএনএস রোলটাকে ইনস্টল করব, ঠিক আছে? আমার সার্ভার ম্যানেজার ওপেন হয়ে গেছে। এবারে যাব অ্যাড রোলস অ্যান্ড ফিচার্সে, সিলেক্ট করলাম, নেক্সট নেক্সট। কোন সার্ভারে নিয়ে পরে কাজে, সিলেক্ট দ্য সার্ভার ফ্রম দ্য সার্ভার পুল। এখন একটাই সার্ভার আছে, দেখাচ্ছে কোনটা, pc1.vit.local, নেক্সট। এবং এখান থেকে আমাকে ডিএনএস সার্ভিসটাকে নিতে হবে। দেখো রোলস, এই রোলসের মধ্যে কি আছে দেখো, ডিএনএস সার্ভার আছে। যেই আমি এটাকে টিকমার্ক করব আমার সামনে কিছু দেখো অ্যাড ফিচার্স দ্যাট আর রিকোয়ার্ড ফর ডিএনএস খুলে গেছে। আমি লিখলাম ওকে অ্যাড ফিচার্স, ডিএনএসটা সিলেক্ট হয়ে গেছে। নেক্সট করলাম, নেক্সট করলাম, নেক্সট করছি, ইনস্টল। এখন ইনস্টল হয়ে যাবে। সেখানে দেখতে পাচ্ছ ইনস্টলেশন সাকসিড অন vit1.local, ক্লোজ করো। এখন আমার ইনস্টলেশন কিন্তু হয়ে গেছে। এবার যদি তুমি টুলসে যাও, টুলসে গিয়ে পরে দেখো তুমি এখানে কিন্তু ডিএনএস দেখতে পাচ্ছ, ইউ আর গেটিং দ্য অপশন ডিএনএস। এখানেও তুমি কিন্তু দেখতে পাচ্ছ আমার ডিএনএস সার্ভিসটা ইনস্টল হয়ে গেছে। রোলস অ্যান্ড সার্ভারের মধ্যে এখানেও ডিএনএস দেখাচ্ছে। তো আমি এখানে যদি ডিএনএস এ ক্লিক করি তো দিস ইজ মাই উইন্ডো ডিএনএস এর জন্য, PC1। এবার এখান থেকে আমাকে ডিএনএস আমাকে কনফিগার করতে হবে, ঠিক আছে? সো ডিএনএস সার্ভারকে কনফিগার কিভাবে করে সেটা আমি দেখিয়ে দিই এখানে। দেখো ডিএনএস সার্ভার যখন করি, ডিএনএস এ কি করে, নেম রিজলভ করে। সে নেম রিজলভটা কি করে, নেম টু আইপি করে, আবার কিন্তু আইপি টু নেমও করে, দুটোই কিন্তু রিজলভ করে। যেরকম আমি বলেছিলাম কোনো কম্পিউটারের নাম থেকে তার আইপি কে বলে দেবে, তেমনি আইপি টু নেমও করে, আইপি দেখে কম্পিউটার নামও বলে দেবে, দুটোই কিন্তু করে। তো দুটো কাজ কিন্তু দুরকম ভাবে হয়। দেখো এখানে দুখানা জোন দেখতে পাচ্ছ না, ফরওয়ার্ড লুকআপ জোন আর রিভার্স লুকআপ জোন। ফরওয়ার্ড লুকআপ জোন ইজ ইউজড টু রিজলভ ফ্রম নেম টু আইপি। ফরওয়ার্ড লুকআপ জোন, আমি আবার বলে দিচ্ছি, ইজ ইউজড টু রিজলভ ফ্রম নেম টু আইপি। রিভার্স লুকআপ জোন ঠিক তার উল্টোটা করে। রিভার্স লুকআপ জোন ইজ ইউজড টু রিজলভ আইপি টু নেম। তো আমাদের ম্যাক্সিমাম সময় কোনটা দরকার হয়, আইপি টু নেম না নেম টু আইপি?
নেম টু আইপি, রাইট? তো ফর নেম টু আইপি আমি দুটো জোনই কনফিগার করে দেখাবো, তাতে কোনো অসুবিধা নেই। তো আমাকে ফার্স্টে এটা কনফিগার করতে হবে, দ্যাট ইজ ফরওয়ার্ড লুকআপ জোন। ক্লিয়ার? তো এখানে দেখো কি আছে, অ্যাড এ নিউ জোন, মানে এখন কোনো জোন নেই, আই হ্যাভ টু অ্যাড আ জোন ফর ডিএনএস। ঠিক আছে? একটা ডিএনএস সার্ভার মাল্টিপল জোনকে হোস্ট করতে পারে না। হোয়াট আর মাল্টিপল জোন সেটা এখন ভাবতে হবে না। এখন যেটা দেখবো, আমার মেন যে আমার ডিএনএস সার্ভার আছে তার প্রাইমারি জোন বা মানে যে ফার্স্ট জোন আমি কি করে করি সেটা আমরা আজকে দেখবো। এর উপর রাইট ক্লিক করলাম, ফরওয়ার্ড লুকআপ জোনের উপরে, নিউ জোন, ওয়েলকাম টু দ্য নিউ জোন উইজার্ড, টু কন্টিনিউ ক্লিক নেক্সট, নেক্সট করলাম। দেখো জোন টাইপ, কত ধরনের জোন হয়, প্রাইমারি জোন হয়, সেকেন্ডারি জোন হয়, স্টাফ জোন হয়। তা আমরা কি করছি, যখনই তুমি ফার্স্ট যখন কোনো ডিএনএস সার্ভার তুমি কনফিগার করবে, এটাই তো আমার ফার্স্ট ডিএনএস সার্ভার এই নেটওয়ার্কে। তো ফার্স্ট ডিএনএস সার্ভারের জন্য ফার্স্টে তোমাকে প্রাইমারি জোনই করতে হবে, রাইট? প্রাইমারি জোন সিলেক্টেড আছে, নেক্সট করো। জোনের নাম, আমি জোনের নাম দিচ্ছি ভিআইটি ডট লোকাল, এই নামে আমার জোনটা হবে। জোনের নেম কি হবে বলো, কি বললাম? ভিআইটি ডট লোকাল। ঠিক আছে, ইটস নট কম্পালসারি, কিন্তু এটাকে করলে পরে তোমার ভালো হবে নেম ইয়ে করার জন্য। ঠিক আছে, তো এখানে লিখছে ক্রিয়েট এ নিউ ফাইল উইথ দিস ফাইল নেম, এই নাম দিয়ে একটা নতুন ডিএনএস ফাইল ক্রিয়েট হবে, ভিআইটি লোকাল ডট ডিএনএস। নেক্সট করো। আচ্ছা, এখানে দু রকম অপশন আছে, এটা আমি একটা অ্যাডভান্সে বলবো। একটা আছে অ্যালাউ বোথ নন সিকিউর অ্যান্ড সিকিউর ডাইনামিক আপডেটস, একটা হচ্ছে ডু নট অ্যালাউ ডাইনামিক আপডেটস। তোমাদের ক্লাসে বলেছিলাম, মনে আছে তোমার? আচ্ছা, যাই হোক, তো ফর নাও তোমার যেটা সিলেক্ট করবে অ্যালাউ বোথ নন সিকিউর অ্যান্ড সিকিউর ডাইনামিক আপডেটস। ঠিক আছে, নেক্সট, ফিনিশ। এখন দেখো এই ফরওয়ার্ড লুকআপ জোনের মধ্যে ভিআইটি ডট লোকাল একটা জোন ক্রিয়েট হয়েছে না? এখন যদি এর উপর ক্লিক করো, দেখো PC1 এর এন্ট্রি অলরেডি বাই ডিফল্ট হয়ে গেছে, আছে যে PC1 একটা হোস্ট রেকর্ড ক্রিয়েট হয়েছে, এ রেকর্ড যে 10.0.0.1 বলতে পারলাম। আরো দুটো রেকর্ড ক্রিয়েট হয়েছে, যেটা হচ্ছে NS রেকর্ড। NS রেকর্ড মানে কি? নেম সার্ভার। হু ইজ দ্য ডিএনএস সার্ভার, মানে নেম সার্ভার। যদি আমার নেম সার্ভার মানে কি, আমার এখান থেকে 4খানা ডিএনএস সার্ভার থাকে, 4খানা ডিএনএস সার্ভারেরই কিন্তু ওখানে আমাকে এখানে রেকর্ড দেখাবে। এখন কার দেখাচ্ছে? শুধু PC1.vit.local, মানে হু ইজ দ্য, মানে নেম সার্ভারকে, নেম সার্ভার মানে কি, যে সার্ভারটা নেম আমাকে রেজলিউশন সার্ভিসটা প্রোভাইড করছে, ডিএনএস সার্ভিসটা, এর কম্পিউটার নেমটা এখানে এখানে লেখা আছে PC1.vit.local। ঠিক আছে, SOA বলে আরেকটা রেকর্ড তৈরি হয়েছে। SOA মানে হচ্ছে স্টার্ট অফ অথরিটি। এই রেকর্ডটা শুধুমাত্র একটাই ডিএনএস সার্ভারে থাকবে, হু ইজ দ্য প্রাইমারি ডিএনএস সার্ভার। বলে দিই, আমি যখন এখানে ডিএনএস সার্ভারটা ক্রিয়েট করলে, এখানে প্রাইমারি জোন সিলেক্ট করেছিলাম না প্রথমে। একটা নেটওয়ার্কে প্রাইমারি ডিএনএস সার্ভার একটাই হতে পারে, দুটো কখনো হবে না। প্রাইমারি তলাতেই ছিল একটা সেকেন্ডারি জোন বলে লেখা ছিল, সেকেন্ডারি ডিএনএস সার্ভার আমি যতগুলো খুশি রাখতে পারি। Only the primary DNS server will have this record, SOA record, start of authority. That means this is the primary DNS server. এই রেকর্ডটা আমাকে বলে দিচ্ছে যে this is the server that is holding the primary zones. সেকেন্ডারি ডিএনএস সার্ভার যদি আমি কনফিগার করি, সেকেন্ডারি মানে কি, ব্যাকআপ। যদি কখনো প্রাইমারি ফেল করে যায়, তাহলে ব্যাকআপ ডিএনএস সার্ভার যেন থাকে আমার নেম রেজলিউশন সার্ভিস প্রোভাইড করার জন্য। বুঝতে পারছো? তো ব্যাকআপ ডিএনএস সার্ভারে কিন্তু স্টার্ট অফ অথরিটি রেকর্ডটা থাকবে না। ক্লিয়ার হয়ে গেছে? আর আমি এখানে এখন কোনো রেকর্ড বানাবো না। এবার আমি চলে যাব সোজা ক্লায়েন্টে। আমি আমার ক্লায়েন্ট 1-এ এলাম। ক্লায়েন্ট 1-এ ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে আমাকে আমার আইপি সেটিংস কিন্তু এখানে আমাকে দেখতে হবে। চলে এসো, আইপি সেটিংসে যাচ্ছি। এখানে আমার আইপি নেই, এখানে আমি আইপি দিচ্ছি। এখানে আমি আইপি দিচ্ছি 10.0.0.2, রাইট? আর কি আইপি দেবো?
একে আমাকে বলে দিতে হবে যে হু ইজ দ্য ডিএনএস সার্ভার ইন ইওর নেটওয়ার্ক। তোমার যদি কোনো নেম রেজলিউশন দরকার হয় তুমি কার কাছে গিয়ে পরে নেম রেজলিউশন করবে, একে আমাকে বলে দিতে হবে হু ইজ দ্য ডিএনএস সার্ভার ইন ইওর নেটওয়ার্ক। তো ডিএনএস সার্ভারের আইপি কত ছিল? 10.0.0.1। তাহলে এই জায়গাটা তুমি তাহলে বুঝে গেছো আমরা কি আইপি দিই প্রেফার ডিএনএস সার্ভারে। ডিএনএস সার্ভারের ক্ষেত্রে কি ছিল, এটা ওর নিজের দিকে পয়েন্ট করছিল। ক্লায়েন্টে কিন্তু কি হবে, নিজের দিকে পয়েন্ট করবে না, কারণ ক্লায়েন্ট এই মেশিনে কোনো ডিএনএস সার্ভার হবে না, এটা একটা নর্মাল ক্লায়েন্ট থাকবে। ক্লায়েন্ট মানে কি, একটা সার্ভারের কাছ থেকে যে কম্পিউটার যে সার্ভিসটা নিচ্ছে সেই সার্ভিসটার জন্য কিন্তু কি হচ্ছে, ও হচ্ছে ক্লায়েন্ট ওই সার্ভারের কাছে। তো এই কম্পিউটারগুলো কি করছে, নেম রেজলিউশন সার্ভিসটা কার কাছ থেকে নেবে, ডিএনএস সার্ভারের কাছ থেকে নেবে। তো হু ইজ দ্য ডিএনএস সার্ভার, তার আইপিটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। ক্লিয়ার হচ্ছে? ওকে, ক্লোজ। সেকেন্ড, আমাকে এখানে আরেকটা জিনিস বলে দিতে হবে, ডিএনএস সাফিক্সটা আমাকে এখানে কনফিগার করতে হবে। আই হ্যাভ টু কনফিগার দ্য ডিএনএস সাফিক্স ওভার হিয়ার ক্লায়েন্ট মেশিনে। ঠিক আছে? তো আমার ডিএনএস সাফিক্স কি ছিল, vip.local। তার মানে ওই ডোমেনের আমি ওকে কিন্তু মেম্বার করে দিচ্ছি। vip.local যে ডিএনএস যে ডোমেনটা আমি ক্রিয়েট করছি একে তার মেম্বার করে দেবো। কি করে করব, ভেরি ইজি, যেভাবে আগের বার করেছিলাম। এখানে দেখো কম্পিউটার নেমটা একটুখানি অন্যরকম আছে, ঠিক আছে, আমি এটাকে একটুখানি চেঞ্জ করে দেবো, মানে ডিফল্ট যে নেমটা নেয়। তাহলে এখানে ক্লিক করলাম, চেঞ্জে গেলাম, ফার্স্টে আমি কম্পিউটার নেমটা করে দিয়েছি CL1। ঠিক আছে, এখন ফুল নেম কি দেখাচ্ছে, CL1। মরে যাব, এখানে লিখবো vit.local। ওকে করব, ফুললি কোয়ালিফাইড ডোমেন কি দেখাচ্ছে, cl1.vit.local। বলতে পারলাম? ওকে করব, আবার রিস্টার্ট চাইবে, আমি ক্লায়েন্টকে রিস্টার্ট করব। রিস্টার্ট নাও, রিস্টার্ট হয়ে গেছে। চলো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, ক্লায়েন্ট 1 কনফিগার হয়ে গেছে। ঠিক আছে, এবারে আমি ডিএনএস এর কাছে আসবো। আই উইল কাম টু মাই ডিএনএস সার্ভার ওয়ান্স अगेन। এটা আমার ডিএনএস সার্ভার ছিল, আমি এখানে গিয়ে আমার যে ডিএনএস যে এন্ট্রিটা ছিল ওখানে আমি একবার গিয়ে রিফ্রেশ করব। এখানে অটোমেটিক দেখো ক্লায়েন্ট 1 এর এন্ট্রি চলে এলো, চলে এলো। আমাকে কি কোনো ক্লায়েন্ট 1 এর এন্ট্রি এখানে করতে হলো? করতে হলো না। ক্লিয়ার হচ্ছে? সিমিলারলি এবারে আমি একটা জিনিস দেখাবো, আমি ক্লায়েন্ট 1 এর এটা আমার ক্লায়েন্ট 1 অ্যাকচুয়ালি, এটা আমার ক্লায়েন্ট 1। আমি চলে যাচ্ছি ক্লায়েন্ট 2 তে। দিস ইজ মাই ক্লায়েন্ট 2। ঠিক আছে, ক্লায়েন্ট 2 থেকে আবার আমি সার্ভার ম্যানেজারে যাব। সার্ভার ম্যানেজারে গিয়ে পরে আমি আমার ডিএনএস সাফিক্সটাকে আমি একবার চেঞ্জ করব। তো এখানে আমি একটা কাজ করছি, এখানে ডিএনএস সাফিক্সটা আমি দেবো না, না দিলে কি হয় দেখি। ঠিক আছে, মানে ডোমেনের বাইরে থাকলে কি হয় আমি তোমাকে এখানে দেখিয়ে দিই। তো রিস্টার্ট করতে বলছে, আমি এটাকে রিস্টার্ট লেটার করে দিলাম, রিস্টার্ট করব, কারণ আর একটা কনফিগারেশন আমার এখানে বাকি আছে, সেটা হচ্ছে তাহলে আমি এখানে CL2 আমার কম্পিউটার নেম দিয়েছি। এখানে আপডেট দেখাচ্ছে না, কারণ এটা আমি রিস্টার্ট করে একবার রিফ্রেশ করে দেখিনি এটা নেয় কিনা, নিচ্ছে না, রিস্টার্ট করলে নিয়ে নেবে। আর একটা জিনিস আমি চেক করবো আমার আইপি অ্যাড্রেসটা। দ্যাট মিনস এই মেশিনটা যদি কোনো ডিএনএস কোয়ারি থাকে তাহলে কার কাছ থেকে রিজলভ করবে। তো ফার্স্টে দেখি আইপি অ্যাড্রেস সেটিংস কি করা আছে। ঠিক আছে, আইপি অ্যাড্রেস সেটিংস এখানে অন্য ল্যাবের জন্য অন্য সেটিংস ছিল, তো এখানে দিয়ে দেবো 10.0.0.3। ঠিক আছে, আর এখানে তো দিলাম 10.0.0.1। বলতে পারলাম? ওকে, ক্লোজ ক্লোজ ক্লোজ। ঠিক আছে, নাও আই উইল রিস্টার্ট মাই মেশিন। এখন আমি রিস্টার্ট করে নিই। রিস্টার্ট হয়ে গেছে। অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। ঠিক আছে, আবার আমি ডিএনএসে যাব। ডিএনএসে গিয়ে পরে এই যে আমার ডিএনএস সার্ভারে অ্যাকচুয়ালি কেন
এখানে এসে আমি আরেকবার রিফ্রেশ করব, এখানে কি ক্লায়েন্ট টু রেকর্ড আসছে? বলতে পারলাম? যদি আমি ক্লায়েন্ট টু তে প্রাইমারি ডিএনএস সাফিক্সটা দিয়ে দিই তাহলে কিন্তু রেকর্ড কিন্তু ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক। বুঝতে পারছি? কিছু কমান্ড আমি দেখাবো এখানে। এবারে দেখো আমি ক্লায়েন্টে আবার যাচ্ছি, ক্লায়েন্টে গিয়ে পরে প্রাইমারি ডিএনএস সাফিক্সটা একবার আমি দিচ্ছি, আবার মেশিনটা কিন্তু আবার রিস্টার্ট নেবে। তো ডিফারেন্সটা বোঝা গেল প্রাইমারি ডিএনএস সাফিক্সের কি হচ্ছে। অ্যাকচুয়ালি মেশিন যখন আমি রিস্টার্ট করেছিলাম, মেশিন যখন নিজেকে রিকনফিগারেশন করেছিল, ও কি করে, ওখানে তো আমার ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে ক্লায়েন্টে, যে হু ইজ দ্য ডিএনএস সার্ভার ইন দিস নেটওয়ার্ক। ও কিন্তু নিজে গিয়ে নিজের নামটাকে রেজিস্টার করিয়েছিল, আমি হচ্ছি ক্লায়েন্ট ওয়ান, যেটা ক্লায়েন্ট ওয়ানে তুমি দেখতে পেলে। ক্লায়েন্ট ওয়ান কি করেছিল, নিজে ডিএনএস সার্ভারের কাছে গিয়ে পরে সেলফ রেজিস্ট্রেশন করেছিল, আই অ্যাম ক্লায়েন্ট ওয়ান, দিস ইজ মাই আইপি। ডিএনএস সার্ভার বললো ওকে, ইউ আর আ মেম্বার অফ মাই ডোমেন, আই উইল রেজিস্টার ইউ। ক্লিয়ার? এবার আমি ক্লায়েন্ট টু কে আবার আমি কি করছি, ডিএনএস সাফিক্স আমি দেবো। কি ছিল, ভিআইটি ডট লোকাল। এবার আমি চাইবো যাতে এটা মাঝে মাঝে এরকমও হয় যে রেজিস্ট্রেশনটা হয় না, অনেক সময় এরকম অপশন হয় যে রেজিস্ট্রেশনটা হয় না। রিস্টার্ট করছি আর একবার, রিস্টার্ট হয়ে গেছে। একবার লগ ইন করবো, লগ ইন হয়ে গেছে। একবার ডিএনএস সার্ভারের কাছে কি করে একবার রিফ্রেশ করবো, দেখি রেজিস্ট্রেশনটা হচ্ছে কিনা। চলে এসেছে, বাই ডিফল্ট চলে এলো। তাহলে প্রাইমারি ডিএনএস সাফিক্স দেওয়াতে তাহলে কি সুবিধা হচ্ছে বুঝতে পারছো? এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে এখন যদি আমরা ক্লায়েন্ট ওয়ান আর ক্লায়েন্ট টু যদি একে অপরকে যদি পিং করতে চাই, দে ক্যান পিং বাই নেম, তারা কিন্তু নাম দিয়ে কিন্তু পিং করতে পারবে। দেখো উইন্ডোজ আর কমান্ড প্রম্পটে গেলাম, কমান্ড প্রম্পটে গিয়ে লিখছি পিং। আমি এখন কোথায় আছি, আমি ক্লায়েন্ট ওয়ানে আছি, আমি লিখছি CL2 ক্লায়েন্ট 2। কি হলো, CL2 ক্লায়েন্ট 2 পিং হচ্ছে। ইভেন ইউ ক্যান রাইট পিং cl2.vit.local, মানে তুমি ওর ফুললি কোয়ালিফাইড ডোমেন নেম দিয়ে পরে ওকে পিং করতে যাচ্ছ, পিং হচ্ছে। ঠিক আছে? এবারে অনেক ক্ষেত্রে এরকম হয়, মানে ভায়া নেম, আমি যে বলছিলাম আমাদের এতদিন আইপি অ্যাড্রেস দিয়ে পিং করতাম, এখন কি করছি, ভায়া নেম পিং করছি। ডিএনএস ঠিকঠাক ভাবে চলছে কিনা কি করে তুমি বুঝতে পারো? কিচ্ছু নাই। ফার্স্ট হচ্ছে কিছু কমান্ড দেখাই, nslookup। nslookup is the command that will prove that whether your DNS is working or not, right? তো আমি এখানে সাপোজ দিচ্ছি ns2, মানে হচ্ছে আমি চাইছি এই nslookup মানে কি হচ্ছে, আমি এখানে আমার কম্পিউটার নেমটা দিচ্ছি cl2.vit.local। তার মানে কি হচ্ছে, এই কমান্ডটা যদি আমি দিয়ে থাকি, আমার ডিএনএস সার্ভার কি করবে, ক্লায়েন্ট টুর আইপিটা ফেচ করে আমাকে দেখাবে। ইট উইল ফেচ দ্য আইপি অ্যাড্রেস অফ ক্লায়েন্ট টু। আমি এখানে এন্টার করছি, দেখো এখানে কি আসছে, রিপ্লাই এসছে client2.vit.local 10.0.0.3। হ্যাঁ, if I want to know who is the DNS server, বা আমি যদি জানি what is, মানে আমি যদি আমার, এটা তো অবশ্যই আমি ডিএনএস সার্ভার আইপি জানি, যদি আমি এখানে আইপি কনফিগ অল করি, তো আইপি কনফিগ স্ল্যাশ অল করলে এখানে দেখো আমার ডিএনএস সার্ভার এখানে ইয়েটা দেখাচ্ছে না, আইপিটা দেখাচ্ছে না। এবার যদি আমি জানতে চাই যে হোয়াট ইজ দ্য নেম অফ মাই ডিএনএস সার্ভার, তাহলেও সেটা আমি দেখতে পাবো, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। আমি কমান্ডটা কি লিখবো, nslookup নিয়ে আমাকে আইপিটা দিতে হবে, তাই তো, নট আইপি দিতে হবে, হ্যাঁ আইপিটা 10.0.0.1। কি মানে আই এম গিভিং দ্য আইপি অ্যাড্রেস অফ মাই ডিএনএস সার্ভার টু নো দ্য নেম অফ মাই ডিএনএস সার্ভার। তো যদি দিই, দেখো এখানে কি আছে, আননোন। এ কিন্তু ডিএনএস সার্ভারের নামটা কিন্তু খুঁজে বের করতে পারলো না। ওয়াই? কেন?
আমি যখন ডিএনএস কনফিগার করেছিলাম আমি আগেই তোমাদেরকে বলে দিয়েছিলাম যে ডিএনএস এর দুখানা জোন হয়, একটা ফরওয়ার্ড লুকআপ জোন, একটা রিভার্স লুকআপ জোন। ফরওয়ার্ড লুকআপ জোনের কাজ কি হচ্ছে নেম টু আইপি কনভার্ট করা, রিভার্স লুকআপ জোনের কাজ কি হচ্ছে আইপি টু নেম রিজলভ করা। কিন্তু আমি কি রিভার্স লুকআপ জোনকে কনফিগার করেছি এখনো? আমি এখনো কনফিগার করিনি। ইফ ইউ ওয়ান্ট টু কনফিগার রিভার্স লুকআপ জোন, সিমিলারলি রিভার্স লুকআপ জোনের উপর নিউ জোন যাও, নেক্সট প্রাইমারি জোন, নেক্সট IPv4 ভার্সনের আমাকে লুকআপ জোন কনফিগার করতে হবে। নেক্সট এবার এখানে আমাকে নেটওয়ার্ক আইডিটা চাইছে। হোয়াট ইজ মাই নেটওয়ার্ক আইডি? আমার নেটওয়ার্ক আইডি কত? 10। আর আমি কিচ্ছু দেবো না, বলতে পারলাম। নেটওয়ার্ক আইডি মানে বুঝতে পারছো? রিভার্স লুকআপ জোনের এখানে। নেক্সট এখানে একটা রিভার্স লুকআপ জোনও ক্রিয়েট করবে, একটা ফাইল ক্রিয়েট করবে ফর রিভার্স লুকআপ জোন। নেক্সট আমি কি বলেছি? অ্যালাউ বোথ নন সিকিউর এন্ড সিকিউর ডাইনামিক আপডেট সিলেক্ট করার জন্য। নেক্সট ফিনিশ। এবার তুমি যদি রিভার্স লুকআপ জোনে এখানে গিয়ে দেখো, এখানে তোমার রিভার্স লুকআপ জোন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, বাট এখানে কিন্তু দুটো ক্লায়েন্টের কিন্তু এখনো এন্ট্রি কিন্তু ক্রিয়েট হয়নি। ঠিক আছে, একবার রিফ্রেশ করি, দুটো ক্লায়েন্টের কিন্তু এখানে এন্ট্রি কিন্তু ক্রিয়েট হয়নি। তো সামহাউ যেটা আমার প্রুফ করার কথা ছিল, আমি আগের বার যখন ns lookup 10.0.0.1 দিয়েছিলাম তখন তো আসেনি। এবার যদি আমি এন্ট্রিটা দিই, দেখি আমার কি আসা উচিত। আরে ns lookup 10.0.1 না, এখানে আছে, এখানে একটা প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি। ক্যাশ থেকে নিয়ে নিচ্ছে, ইট ইজ টেকিং দ্য এন্ট্রি ফ্রম দ্য ক্যাশ। হাউ টু ক্লিয়ার দ্য ক্যাশ আই এম শোয়িং ইউ। এখানে আমি একবার লিখব ns lookup, না নিলে কারুর কাছ থেকেই নেবে না, 10.0.0.1। It is pinging, but it is not getting the DNS lookup. Okay, চলো দেখি একবার। Okay, so I have to show new pointer record. এখানে একটা জিনিস দেখো, ফরওয়ার্ড লুকআপ জোনে যখন আমার এন্ট্রি ক্রিয়েট হয় তখন ওটাকে কি রেকর্ড বলে? যখন আমি মেশিন মানে আমার যখন হোস্টের রেকর্ড ক্রিয়েট হয়, হোস্ট রেকর্ড, এই যে তিনটে আছে হোস্ট রেকর্ড, এ রেকর্ড, নেমের এগেইনস্টে আইপির রেকর্ড কিন্তু ক্রিয়েট হয়েছে, রাইট? কিন্তু রিভার্স লুকআপ জোনে কিন্তু এখনো কিন্তু কোনো রেকর্ড ক্রিয়েট হয়নি, আইপির এগেইনস্টে নেমের রেকর্ড কিন্তু ক্রিয়েট হয়নি। তো যেটা ফরওয়ার্ড লুকআপ জোনে হোস্ট রেকর্ড, সেটাই রিভার্স লুকআপ জোনে বলা হয় পয়েন্টার রেকর্ড। কি বলা হয়? পয়েন্টার রেকর্ড। তা আমি এখানে একটা পয়েন্টার রেকর্ড বানাবো, নিউ পয়েন্টার, নিউ পিটিআর। ঠিক আছে, নিউ পিটিআর করে পরে আমাকে হোস্টের আইপিটা দিতে বলছে। হোস্টের আইপি কত? 10.0.0.1 দিলাম। হোস্টের নাম কি? আমার কম্পিউটারের নেমটা আমাকে একবার দেখতে হবে, PC1। ওকে, PC1.vit.local, রাইট? ওকে, দেখো এখানে দেখো এবার আইপি টু নেম একটা কনভার্সন হয়েছে না? হয়েছে তো? আর একবার আমি কমান্ড প্রম্পটে যাব, অনেক সময় ক্যাশেরও প্রবলেম হয়। এবার আমি করছি ns lookup 10.0.0.1। নাও লেটস সি। হ্যাঁ, এখন কিন্তু চলে এসছে। যেই আমি দেখলাম যে হু ইজ মাই ডিএনএস সার্ভার, আই নো দ্য আইপি, হোয়াট ইজ দ্য নেম অফ মাই ডিএনএস সার্ভার, আই এম গেটিং PC1.vit.local। ঠিক আছে, তো দিস ইজ হোয়াট আমার এখানে কি হচ্ছে, রিভার্স লুকআপ। এবারে এখানে আর একটা জিনিস দেখো, বেসিক জিনিসগুলো বলি। আমরা এখানে কি দেখলাম, ক্লায়েন্ট 1 আর ক্লায়েন্ট 2 রিফ্রেশ করা মাত্রই চলে।
অনেক ক্ষেত্রে দেখবে ক্লায়েন্ট 1 আর ক্লায়েন্ট 2 রিফ্রেশ করার পরেও কিন্তু আসছে না, আমাদের আগের ল্যাবেই ঘটেছিল, ঠিক আছে, মানে আগে তোমাদের ল্যাবে না অন্য একটা ক্লাস ও ছিল। তো সাপোজ ধরে নাও আমি একটা এখানে ডিলিট করে দিলাম, এখন যদি ডিলিট করে দিই আর তাহলে কি ভায়া নেম কি রিজলভ হওয়া উচিত? প্রথম কথা হওয়া উচিত নয়। ক্লায়েন্ট 2 এর রেকর্ড আমি মুছে দিয়েছি, তো যদি দেখি আমার রিজলভ হচ্ছে না, আমি যদি এরকম দেখি যে আমার এই যে ক্লায়েন্ট 2 আছে, ক্লায়েন্ট 2 এর নামটা ডিএনএস সার্ভারে অটোমেটিক আপডেট হচ্ছে না, রেকর্ডটা হোস্ট রেকর্ডটা আপডেট হচ্ছে না, এখান থেকে কিছু কমান্ড আছে যেগুলো তোমাদেরকে বলে দিই, সেগুলো তোমরা ইউজ করতে পারো। সেটা হচ্ছে ipconfig /register GSTER DNS, ipconfig /register DNS, হোপফুলি এটাই হচ্ছে কমান্ড, এন্টার থাকবে কিনা জানি না, স্পেস থাকবে না, ওকে রেজিস্টার স্পেলিং ভুল আছে, REGISTER DNS, ipconfig /register DNS, স্পেস হবে না, ওকে there will be no space, কি লিখলাম ipconfig /register DNS। এই কমান্ডটা মারার বা দেওয়ার কারণ হচ্ছে this computer will forcefully try to update its record in the DNS server, forcefully ও কি করবে, it will try to update the record in the DNS server। আমি দেখি ক্লায়েন্ট 2 কে আমি ডিলিট করেছিলাম এসছে কিনা, এই দেখো চলে এসছে, বুঝতে পারছি, তাহলে ম্যানুয়ালি করতে হবে। যদি রেজিস্টার ধরে নাও কিছু একটা প্রবলেম হচ্ছে, ডিলিট করে দিল, তাহলে তোমাকে এখানে কি করতে হবে, তোমাকে একটা ম্যানুয়াল রেকর্ড ক্রিয়েট করতে হবে। ফরওয়ার্ড লুকআপ জোনে করলে কি করব, হোস্ট রেকর্ডে দেখো নিউ হোস্ট এ রেকর্ড আছে, তো এখানে দেখো আমার কম্পিউটার নেম কি ক্লায়েন্ট 2, শুধু CL2 লিখবো, দেখো ফুললি কোয়ালিফাইড ডোমেন নেম অটোমেটিক নিয়ে নিচে vit.local, আইপি অ্যাড্রেস দিয়ে দাও, কত ছিল 10.0.0.3, অ্যাড হোস্ট, চলে এসছে এবারে। তো ইদার তুমি কি করো ম্যানুয়ালি দিয়ে দাও, ঠিক আছে, ফার্স্টে তুমি দেখো যে অনেক ক্ষেত্রেই প্রবলেমটা ফেস করবে যে ipconfig /register DNS করতে, তাতে কিন্তু আসছে না, অনেক ক্ষেত্রেই প্রবলেমটা হলেও হতে পারে, ঠিক আছে। আর যদি না হয় তাহলে ম্যানুয়াল রেকর্ড ক্রিয়েট করে দাও। এখন তোমরা যদি এখানে যদি আমার দুখানা ক্লায়েন্ট আছে, দুখানা কম্পিউটার আছে, এবার এখানে যদি 200খানা কম্পিউটার থাকবে না, তোমার 200খানা রেকর্ড থাকবে, যে কোনো কম্পিউটারকে তুমি ভায়া নেম কিন্তু তুমি তাকে কন্ট্যাক্ট করতে পারবে। এতদূর ক্লিয়ার হয়ে গেল?